জানুয়ারিতে পে কমিশনের সুপারিশ বেতন বৃদ্ধির হার নিয়ে যা বললেন উপদেষ্টা। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় এসেছে। শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কিছু দিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভিন। তখন বাড়ি ভাড়া সহ বেতনের বিষয়গুলো সুরাহা হয়ে যাবে বলেও জানান তিনি। তিনি বলেছেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে ৫০ থেকে ৭০% কিংবা ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া সহ বেতনের বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে নতুন পে স্কেল ধাপে ধাপে প্রয়োগ করা হবে। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে। এরপর ধীরে ধীরে সকল বিভাগ ও অফিসে বাস্তবায়িত হবে। কর্মকর্তাদের আশা, এটি শুধু বেতন বৃদ্ধির সুযোগ নয়, বরং সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রণোদনা এবং মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে। খুব সম্ভবত আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে পে কমিশনের প্রতিবেদন দিতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এই নতুন বেতন কাঠামো কেবল বর্তমান কর্মচারীদের উপকৃত করবে না, বরং পেনশনভোগীদের জন্য নিশ্চিন্ত সুবিধা প্রদান করবে। তো দর্শক, নতুন স্কেলের আওতায় পেনশনভোগীদের ভাতা বৃদ্ধিও বর্তমান বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এটি সরকারি কর্মচারী সমাজের দীর্ঘদিনের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। শিক্ষা উপদেষ্টা আরো বলেন, আমরা চাই সরকারি কর্মচারীরা তাদের দায়িত্বের সঙ্গে আরো মনোযোগীভাবে কাজ করতে পারুক। আর সেই লক্ষ্যেই এই বেতন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতির অসঙ্গতি দেখা দিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। নতুন পে স্কেল সেই অসঙ্গতিকে দূর করার পাশাপাশি চাকরির প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে, যা দেশের সার্বিক প্রশাসনিক কাঠামোর উন্নতিতে সাহায্য করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধি পাবেন না, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা, পেনশন সুবিধা, স্বাস্থ্য ও অন্যান্য ভাতারও মানও উন্নত হবে। শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রাথমিক অনুমোদনের পর খুব শিগগিরই গেজেট প্রকাশিত হবে এবং তা কার্যকর হবে। তিনি নাগরিকদেরও অনুরোধ করেছেন যে সরকারি কর্মচারীদের এই সুবিধাকে ইতিবাচকভাবে দেখুন এবং সুসংবাদ হিসেবে গ্রহণ করুন। তো দর্শক, নাগরিক ও বিশ্লেষকরা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে আরো স্বাধীন হবেন এবং তাদের পরিবারও দীর্ঘমেয়াদী সুবিধা উপভোগ করবে। এটি দেশের মানব সম্পদ উন্নয়নের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কারণ সরকারি কর্মচারীরা সমাজের নানা ক্ষেত্রে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এভাবে দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন জাতীয় বেতন স্কেল সরকারি কর্মচারীদের জীবনের নতুন আশা এবং সম্ভাবনার সূচনা করছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এটি কার্যকর হবে এবং সরকারি কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হয়ে থাকবে। তো দর্শক, নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়েছে এবং প্রধান উপদেষ্টা সেটা অনুমোদনও করেছেন। তো দর্শক, সেই অনুযায়ী অর্থ উপদেষ্টা জানিয়েছেন খুব শীঘ্রই আরো একটি মিটিং অনুষ্ঠিত হবে সামনের সপ্তাহে এবং সেই মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো দর্শক, সকল আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।